আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি ব্যানার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে ৬টি সংখ্যার পাঁচড় দেখানো হয়েছে, অর্থাৎ ৬টি ওয়ার্ড ৬ বার দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাঁচড় সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। জিপ ফাইলটি আনজিপ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন, ZRCবার অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, ইজিলি ডাউনলোড করে নেবেন। আমি ZRCবার অ্যাপস ওপেন করে নিচ্ছি। এবার আপনি জিপ ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটি ওপেন করে নিন। এবার নিচে স্ক্রল করে ফাইলটি খুঁজে বের করুন। ঈদের শুভেচ্ছা ব্যানার ডিজাইন ডট জিপ ফাইল এখানে শো করছে। আপনি জিপ ফাইল একটি ক্লিক করুন। ২ নম্বর অপশনে দেখুন এক্সট্রাক্ট হেয়ার, এখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে দেন ওকেতে প্রেস করবেন। দেন আপনার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে দিতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপস গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এই নিউ টেক্সটটি ডিলিট করার জন্য ডিলিট মেনুতে ক্লিক করুন। এবার আপনার ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি নামে আইকন, এই আইকনে একটি ক্লিক করুন। এবার আপনি জিপ ফাইলটি যে ফোল্ডারে এক্সট্রাক্ট করছেন সেই ফোল্ডারটি ওপেন করে ফাইলটি অ্যাড করে নিন। ঈদের শুভেচ্ছা ব্যানার ডিজাইন ডট পিএলপি ফাইলটি এটি সম্পূর্ণভাবে এক্সট্রাক্ট হয়ে গেছে। ফাইলে একটি ক্লিক করুন। এবার ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। দেন আপনার ফাইলটি সম্পূর্ণভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করেন। আমি এখানে যে লেয়ারগুলো ইউজ করছি সবগুলো লেয়ার লক করে দেওয়া। আপনার যে লেয়ারটি কাস্টমাইজ করার প্রয়োজন সেই লেয়ারটি অবশ্যই আনলক করে নিয়ে দেন কাস্টমাইজ করে নেবেন। আমি এইখানে এই ছবিটি চেঞ্জ করব, সেজন্য আপনাকে লেয়ার অপশনে ক্লিক করে ছবিটা খুঁজে বের করে দিন ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এবার এখানে যে কোনো একটি ছবি দিতে হবে, সেই জন্য প্লাস মেনুতে এই উপরে প্লাস মেনুতে ক্লিক করুন অ্যান্ড ফ্রম গ্যালারি। গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে যে কোনো একটি পিকচার এখানে অ্যাড করতে হবে। এবার পিকচারটা নিজের মতো কাস্টমাইজ করে নিয়ে এখানে বসিয়ে দিবেন অ্যান্ড বসানোর পর লক করে দিবেন। অ্যান্ড এই ডান সাইডে যে 3টা আইকন আছে এই আইকনে যে কোনো ছবি চেঞ্জ করার জন্য আইকনগুলো সর্বপ্রথম আনলক করে নিন অ্যান্ড যে কোনো একটি আইকন সিলেক্ট করুন। দেন এই অপশনে আসুন। মিডিয়া অপশন এসে আপনাকে খুঁজে বের করতে হবে টেক্সটার। দেন টেক্সটারে ক্লিক করুন অ্যান্ড এখানে ডিলিট অপশনে ক্লিক করুন অ্যান্ড আবার অ্যালবামে ক্লিক করুন অ্যান্ড আপনার গ্যালারি থেকে
যে কোনো একটা ব্যক্তির ছবি দিয়ে এখানে সেট করে দিন। সেট করে দিন। এভাবে তিনটা অ্যারে সেমভাবে কাস্টমাইজ করে নেবেন। অ্যান্ড দেন আপনি যদি যে কোনো নাম চেঞ্জ করতে চান, সেজন্য অবশ্যই আপনাকে লেয়ার অপশনে ক্লিক করে যে নামটি চেঞ্জ করবেন সেই নামটি আনলক করে দেন সাইডে দেখেন পেন আইকন, এখানে একটি ক্লিক করে অ্যান্ড উপরে এই পেন আইকনে ক্লিক করবেন অ্যান্ড আপনার কিবোর্ড অপশন আসবে, উক্ত ব্যক্তির নাম লিখে দিবেন। আপনি যদি নামের কালার চেঞ্জ করতে চান অবশ্যই আমার টেক্সট অপশন আসতে হবে এবং কালার অপশন যে কালার চেঞ্জ করে দিবেন। যদি কালারে স্ট্রোক দিতে চান স্ট্রোক দিতে পারবেন, যদি শ্যাডো দিতে চান অবশ্যই শ্যাডো দিতে পারবেন। এভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি আপনাকে সেভ করতে হবে। এই জন্য সেভ করার জন্য সেভ মেনুতে ক্লিক করুন অ্যান্ড সেভ অ্যাজ ইমেজ এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান অবশ্যই যে কাস্টম সাইজ আছে এবং যে ফরম্যাটটি আছে এটি দিয়ে সেভ করে দিবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ফরম্যাটের জায়গায় জেপিজি এর জায়গায় পিএনজি করে দিবেন অ্যান্ড যে কাস্টম সাইজ আছে এটি দিয়ে সেভ করলে ফুল এইচডি কোয়ালিটি পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন অ্যান্ড পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।